সবসময় তো আমরা মুরগির মাংসের বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি রান্না করি। আজ হচ্ছে রান্না করছি সবজি বিরিয়ানি। সবজি বিরিয়ানিতে আমি যা যা উপকরণ দিচ্ছি, প্রথমে দিয়েছি বরবটি একটু স্লাইস করে কেটে, তারপর হচ্ছে মটরশুঁটি একটু দিয়েছি। আধা কেজি পোলাও চালের মধ্যে আমি 100 গ্রাম পরিমাণ মটরশুঁটি, তারপর হচ্ছে মুগ ডাল দিয়েছি 100 গ্রামের মতো। আর এখানে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর হচ্ছে সাথে দিব আলু, তারপর একটু মুরগি এত বেশি দিব না, যেহেতু এখানে শুধু সবজিটা মিক্স করছি বেশি, সেজন্য এত বেশি মুরগিটা দিচ্ছি না। আলু, মটরশুঁটি, বাসি, অন্যান্য যে আরও যে উপকরণগুলো, সেগুলো একসাথে মিক্স করে তেলের মধ্যে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে গরম পানি ঢেলে দিচ্ছি। তারপর কিছুক্ষণ গরম পানি ভালো করে ফুটিয়ে উঠলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর 50% যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি আলাদা যে উপকরণগুলো, যেমন আলু, মুরগি বা ওই যে টমেটো, এগুলো সব আলাদা করে রান্না করে রেখেছি, তো ওগুলো দিয়ে দেব। আমি আমার রান্নায় অত বেশি তেল মশলা ইউজ করি না, কারণ যেহেতু রোজা রাখতে হবে। রোজা রাখলে সারাদিন যদি এরকম তেল মশলা খাওয়া হয়, তাহলে গলা জ্বলবে, বুক জ্বলবে। সেজন্য স্বাস্থ্যের কথা ভেবে আমি এত বেশি তেল ইউজ করি না। এগুলো দেওয়ার পরে তারপর আবার 10 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করে তারপর দেখব ভালোভাবে এটা সিদ্ধ হয়েছে কি না। তারপর দমে রাখবো আরও 20 মিনিট। ব্যাস, আমার হয়ে গেল আজকের এই অসাধারণ যে বিরিয়ানি, সবজি বিরিয়ানি। এই যে এগুলো আমি করে রেখেছি আগে থেকে, এগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার সবজি বিরিয়ানি। তো কার কার সবজি বিরিয়ানি পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আমি মাঝে মাঝে সবজি দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি করা হয়, তো সেটা আজকেও করেছি। তো যাই হোক, আজকে আমার রান্না কেমন হয়েছে জানাবেন। বাহিরের রেস্টুরেন্টের খাবারের চাইতে আজ আমার রান্নার যে অসাধারণ একটি মানে সুন্দর হয়েছে, তারপরে ইয়াম্মি হয়েছে, খুবই মজাদার হয়েছে, স্বাস্থ্যসম্মত। এখানে কোনো এক্সট্রা বেশি তেল ইউজ করি নাই, তারপর কোনো মশলা বেশি ইউজ করি নাই। আমি সম্পূর্ণ আমার স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি ইউজ করেছি। তো সেজন্য আমারটাই আমি মনে করি যে হাজার গুণে ভালো।